কিছুদিন আগে আপনারা হয়তো দেখেছেন মথুরা থেকে এই সকলটা আইআইটি বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে খাবারের সাথে নেশার ওষুধ মিশিয়ে মেয়েদের সাথে খারাপ কাজ করত। আশ্চর্যের বিষয় হলো এর কাছে সত্যি আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি রয়েছে, কিন্তু 4 বছর আগে এ সবকিছু ছেড়ে মথুরায় চলে আসে এবং বাবা সেজে বসে। কারণ আজকের দিনে ভারতে বাবা হওয়ার চেয়ে ভালো চাকরি আর কি হতে পারে। এই দেখুন বাজারে এক নতুন বাবা এসেছে, সরকার অজয় পাল শর্মা। अजय पर बब्बा की शक्ति इतनी तेज है, सांप बिच्छू काट लिया तो कपड़ा होता है, जैसा कलर का कपड़ा होवे उनका नाम का बांध लो हाथ में, सांप बिच्छू तो उतर जाता है। আর ইনি কিন্তু জেসে বাবা নন, স্বয়ং বিধায়কজিও ওনার সাথে দেখা করতে আসেন। কয়েক বছরের মধ্যে হয়তো প্রধানমন্ত্রী ওনার সাথে দেখা করতে চলে আসবেন। আর মানুষও নিজেদের অন্ধবিশ্বাসের চক্করে পড়ে কি না কি করে। এমন ভিডিও হয়তো আপনারা অনেক দেখেছেন। অনেকেই তো NHAI পাথরকে শিবলিঙ্গ বানিয়ে দিয়েছে, আবার কেউ তো ডোনাল্ড ট্রাম্পের মন্দির বানিয়ে রেখেছে। কিছু মানুষ তো পুতিনকেও পুজো করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে একটা অসুস্থ কুকুরকে পর্যন্ত মানুষ পুজো করতে শুরু করেছে। আমাদের দেশে আজকেও মানুষ বিশ্বাস করে যে তাদের বড় থেকে বড় রোগ ঝাড়ফুঁক করালেই সেরে যাবে। এইসব দেখে মনে হয় যে ভারতে আজ অন্ধবিশ্বাস চরম সীমায় পৌঁছে গেছে। সেলিব্রিটিরা এর বিরুদ্ধে সচেতনতা ছড়ানোর বদলে কিছু টাকার জন্য এইসব জিনিসকে প্রমোট করতে চলে যান। মানুষ ছোট ছোট বাচ্চাদের বাল সন্তর্পণ বাঁধিয়ে রেখেছেন, তাদের কথাবাচক বানিয়ে দিয়েছে। এই হলো আমাদের দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। সরকার দেশের শিক্ষা ও বৈজ্ঞানিক মানসিকতা বাড়ানোর বদলে এই ধরনের মানুষদের আরো বেশি প্রশ্রয় দিচ্ছে। मेरे छोटे भाई धीरेन्द्र शास्त्री जी মিডিয়াতে সকাল সকাল রাশিফল দেখানো শুরু হয়ে যায়, আর রাতে নাগিনের মতো টিভি সিরিয়ালগুলো দেদার টিআরপি লুটে নেয়। আমি এখানে কারোর বিশ্বাসের উপর প্রশ্ন তুলছি না, আর না তো কোনো ধর্মকে ছোট করছি। আমি শুধু কথা বলছি অন্ধবিশ্বাস নিয়ে, এই ধরনের ভণ্ড বাবাদের নিয়ে, যারা মানুষের বিশ্বাসের সাথে খেলা করছে, মানুষের বিশ্বাসকে তামাশা বানাচ্ছে, যাদের কাছে মানুষের দুঃখ কেবলই ভাইরাল কন্টেন্ট। আর এটা প্রত্যেকটা ধর্মই সমানভাবে চলছে।